সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা ভয়াবহভাবে বেড়েছে। সীমান্তে গুলি বিনিময়, পথ বন্ধ, বাণিজ্য স্থগিত ও হতাহতের ঘটনা দুই দেশের সম্পর্ককে নতুন করে অচলাবস্থায় ঠেলে দিয়েছে। ঠিক এমন সময়ে এই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে ইরান। প্রশ্ন উঠছে, এবার কি তবে দুই দেশের মধ্যকার সংঘর্ষের অবসান ঘটাতে যাচ্ছে ইরান? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। দক্ষিণ এশিয়ার সীমান্ত উত্তেজনা যখন নতুন এক সংকটের দিকে মোড় নিচ্ছে, ঠিক সেই সময়েই মধ্যস্থতার উদ্যোগ নিয়ে এগিয়ে এলো ইরান। দীর্ঘদিন ধরে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে থাকা পাকিস্তান ও আফগানিস্তানের তালিবান সরকারের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে এবার তেহরান বড় ধরনের কূটনৈতিক চাল দিচ্ছে। ইসলামাবাদ পোস্টের বরাতে জানা গেছে, আগামী সপ্তাহে ইরান দুই প্রতিবেশী দেশকে নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। আগামী 16 ও 17 ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠককে ঘিরে আঞ্চলিক কূটনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই বাড়ছে আগ্রহ। কারণ এর আগে দোহা, ইস্তাম্বুল ও জেদ্দায় অনুষ্ঠিত আলোচনা যেগুলোকে নিয়ে প্রত্যাশা ছিল বেশি, সেগুলো কোনো বাস্তব অগ্রগতি এনে দিতে পারেনি। প্রতিবারই আলোচনার টেবিল থেকে দেশ দুটি ফিরেছে শূন্য হাতে। ফলে এবার তেহরানের উদ্যোগকে অনেকেই নতুন সুযোগ হিসেবে দেখছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বৈঠকে শুধু পাকিস্তান ও আফগানিস্তানই নয়, বরং চীন ও রাশিয়া অংশ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আঞ্চলিক দুই বড় শক্তির উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনাকে তারা বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে। বিশেষ করে বাণিজ্য, নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণ সব ক্ষেত্রে এই উত্তেজনা এখন বড় ধরনের প্রভাব ফেলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত মোহাম্মদ সাদিক। তিনি এর আগেও দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সীমান্তে স্থিতিশীলতা ফেরাতে কাজ করেছেন। এবার ইরানের মধ্যস্থতায় তিনি কী ভূমিকা নেন, সেদিকেও নজর থাকবে সবার। আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে বলে বিভিন্ন সূত্রের তথ্য। সীমান্তে সম্প্রতি যে সংঘর্ষ ও প্রাণহানি ঘটেছে, তা দুই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনীতিতে কতটা ক্ষতি করেছে, সে হিসেবেও আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত পথে যাতায়াত, বাণিজ্য বাধা, নিরাপত্তা চুক্তি ও গোয়েন্দা তথ্য বিনিময় সবই এই বৈঠকের আলোচ্য সূচিতে থাকতে পারে। আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, তেহরানের এই বৈঠক সফল হলে শুধু পাকিস্তান আফগানিস্তান সম্পর্কই নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার নিরাপত্তা ও ভূরাজনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। ব্যর্থ হলে বরং উত্তেজনা আরও বাড়তে পারে, যা সন্ত্রাসবাদ মোকাবেলা থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য সকল ক্ষেত্রেই নেতিবাচকভাবে ছুঁয়ে দেবে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।